ঈদের দিন সকাল থেকে নিয়ে সারাটা দিন কি করলাম তা নিয়ে থাকছে আজকের এই ব্লগটি। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবার ঈদ কেমন কেটেছে? রোজার ঈদে সবাই ঘোরাফেরা খাওয়া দাওয়া করে কাটিয়ে দেয়, তবে কুরবানি ঈদে সারাটা দিন কাজের উপর দিয়ে যেতে হয়। আজকের ভিডিওটা শুরু করছি চাঁদ রাত থেকে, যেহেতু কুরবানি ঈদ তাই আমরা ফান করে হাতে হাম্বা মোবারক এঁকেছি, সেই সাথে একটা হাম্বাও এঁকেছি। আর কোথাও মেহেদি পরি নাই, কারণ ঈদের দিন অনেক কাজ করতে হবে। তারপর ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের কোরবানির গরুটা নিয়ে যাচ্ছে যেখানে জবাই দেওয়া হবে। তারপর আমি গোসল করে এসে একটু সেমাই আর রুটি খেয়েছিলাম। তারপর নরমাল একটা সুতির 3 পিস পরেছিলাম, যেহেতু সারাদিন বাসায় থাকবো। একটু ছাদে গেলাম কিছু ভিডিও আর ছবি তোলার জন্য। তারপর আমরা চলে যাচ্ছি গরু জবাই দেখার জন্য। আমাদের বাড়ির আশেপাশের লোকজনদের আরো 2-4টা গরু জবাই দেখছিলাম। আমরা যখন ছোট ছিলাম খুবই আনন্দ নিয়ে প্রত্যেকটা গরু জবাই দেখতাম, তবে এখন আর কোনো কিছু আগের মতো মনে হয় না। তো এই যে ফাইনালি আমাদের গরু জবাইয়ের পালা। এই ভিডিওটা আমি এক ছোট ভাইকে দিয়ে করেছিলাম। পরে আমি যখন দেখছিলাম খুব কাছ থেকে অনেক বেশি মায়া লাগছিল, কারণ গরুটা বাঁচার জন্য খুবই চেষ্টা করছিল। এই জিনিসটা দেখলে আসলে সবার কাছেই খারাপ লাগে, তবে কিছু তো আর করার নাই, যেহেতু এটাই নিয়ম, সো এটাই করতে হবে। এদিকে গরুর চামড়া ছিলা হয়ে গেলে সবাই মিলে গরুর গোশত করতে বসে পড়লাম। আর এখানে আমি গোশত কাটতে বসার আগে আমি নতুন জামাটা চেঞ্জ করে পুরানো একটা জামা পরেছিলাম, কারণ গোশত কাটলে হালকা পাতলা রক্তের ছিটা পড়বে, তাই আমি জামাটা চেঞ্জ করে নিয়েছিলাম। টানা অনেকদিন বৃষ্টি থাকার পর ঈদের দিন আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা দিন গিয়েছে। সবাই তো দোয়া করছিলাম যেন ঈদের দিনটা আল্লাহ বৃষ্টি না দেয়। তারপর এই যে আমরা সবাই মিলে, মহিলারা যারা ছিলাম সবাই মিলে গোশত কাটতে বসে গেলাম। আর আমাদের গরুটা বেশ ভালোই বড় ছিল, যেহেতু আমরা সবাই একসাথে গোশত কাটতে বসেছি তাই খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। ফাইনালি গোশত কাটা কমপ্লিট হয়ে গেলে এদিকে ভাগাভাগি করে নিয়ে যে যার বাসায় গোশত নিয়ে চলে আসলাম। আর বাসায় এনে ধোয়াধুয়ি করে রেডি করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। যেহেতু 2টা পাতিলে রান্না করা হবে, তাই একটার মধ্যে ছিল সলিড গোশত আর একটার মধ্যে ছিল কিছু হাড়ওয়ালা গোশত। তো এদিকে পরিমাণ মতো মশলা দিয়ে নিচ্ছিল। আর সব সময় আমাদের বাসায় যখন কুরবানির মাংসগুলো রান্না করে এভাবে আগে সব রকম মশলা দিয়ে অনেকটা সময় ম্যারিনেট করে রাখে, এটাতে টেস্ট অনেকটা ভালো আসে। তারপর আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, তাই আর কোনো ভিডিও নিতে পারিনি। তো সারাটা দিন আমার এভাবে কেটেছে। তোমাদের সবারই কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।